আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে শিরক, অর্থাৎ মূর্তি পূজার সামনে গিয়ে কেউ যদি সেগুলো সমর্থন করে সেগুলো শিরক হয়। তবে আলহামদুলিল্লাহ, এক সাকিবের কারণে আজ লক্ষ যুবক এবং যুবতী বুঝতে শিখেছেন যে বিধর্মীদের উৎসব মুসলমানদের যাওয়া হারাম এবং শিরক। বিধর্মীদের অনুষ্ঠানে তাদের শিরকে মন্তলায় মুসলমানদের যুবক যুবতীদের যাওয়া শিরক এবং হারাম। এক সাকিবের জন্য আজকে হাজারো যুবক যুবতী শিখে গেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে মূর্তি পূজার আস্তানায় যাওয়া এবং সেই কারণে তাদেরকে সমর্থন করা এগুলো সব শিরকের অন্তর্ভুক্ত। তবে আলহামদুলিল্লাহ, এই খেলোয়াড় সাকিব তিনি যে এই মূর্তির কাছে গিয়েছিলেন তার জন্য সকল মানুষের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়েছেন, লাইভে এসে তার প্রমাণ আছে, আপনারা দেখেছেন। তো ওই সাকিবের জন্য হাজার যুবক যুবতী বুঝতে শিখলো যে হিন্দুদের উৎসব স্থানে, তাদের মূর্তির স্থানে, তাদের দেবদেবীর জায়গা, এইগুলো জায়গাতে যাওয়া এবং সমর্থন করা, তাদেরকে সাপোর্ট দেওয়া, সব এগুলো শিরকের অন্তর্ভুক্ত। এগুলো বিলকুল হারাম, ইসলামে নিষেধ। এবার আসি ইসলামের শিরকের ব্যাপারে কি কি বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমান 31 নম্বর সূরা 13 নম্বর আয়াতে বলছেন যে ইয়া বুনাইয়া, লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিতে বলতেছেন যে হে আমার প্রিয় আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করো না। ইন্না শিরকা, নিশ্চয় এই শিরক, জুলমুন আযীম, সব থেকে বড় জুলুম, সব থেকে বড় শিরক, সব থেকে বড় অত্যাচার এই শিরক করা, জুলুম করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর সাথে শিরক করা সবচাইতে বড় জুলুম। আল্লাহর সাথে কেউ যদি আংশিক স্থাপন করে তাহলে সে শিরক করবে, আর শিরক করলে এর ভয়াবহ পরিণাম খুবই খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরা এর 72 নম্বর আয়াতে বলছেন যে ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবে। ওয়া মাওয়াহুন নার, এবং তার বসার জায়গা জাহান্নাম করে দিবে। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, শিরক স্থাপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বসবাসের জায়গা জাহান্নাম করে দিবেন এবং তার জন্য জান্নাত হারাম করে দিবেন। অতএব শিরক করা নিয়ে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, শিরক থেকে বেঁচে থাকতে হবে। ইতিহাসের অনুযায়ী যে সবচাইতে বড় পাপ হচ্ছে, পৃথিবীর জমিনের সবচাইতে বড় পাপ হচ্ছে এই 1 নম্বরে শিরক করা। 2 নাম্বার হচ্ছে কি জানেন? পিতা মাতার অবাধ্যতা চলা। 3 নাম্বার হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। 4 নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। সম্মানিত উপস্থিতি, আপনি মিথ্যা যদি কারো সাক্ষী দেন, এটা হলো 4 নাম্বার পাপ পৃথিবীর মধ্যে। তবে আপনি কারো কয়েক টাকা পাবেন, কারো ঘুষ পেতে পারেন 100, 200, 400, 500, কিন্তু আল্লাহর সাথে শিরক করে আপনি কি পাবেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার থাকার জায়গাকে জাহান্নাম করে দেন, তার বসবাসের জায়গা জাহান্নাম হয়ে যায়। সহিহ মুসলিমের 170 নম্বর হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান মাতা ইউশরিক বিল্লাহ শাইয়ান দাখালান নার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থাকার জায়গা জাহান্নাম করে দেন, সে জাহান্নামে যাবে।
ওয়াম্মা মাতা লা ইউশরিকু বিহি শাইয়্যা দাখালাল জান্নাহ। আর যে ব্যক্তি আল্লাহর সাথে সামান্যতম শিরিক করে না, কোনো কিছুতেই শিরিক করে না, সে জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল শিরিক থেকে বেঁচে থাকতে পারলে সে জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয় পয়েন্ট, যে শয়তান সর্বদা চাই যে আমাদেরকে শিরকের মধ্যে নিপতিত করুক। শয়তান সর্বদা চাই, কারণ ইতিহাসে দেখলে পাওয়া যায় সূরা সাফফাত 37 নম্বর সূরা এর 79 নম্বর আয়াতে, যে ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তানা বলল যে ইব্রাহিম চলো আমরা উকাজের মেলাতে যাই, ওই শয়তানের মেলাতে যাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম এক বাক্যে বলেন ক্বালা আন্নী সাকিমুন, যে আমি সেখানে যেতে পারবো না, নিশ্চয় আমি অসুস্থ। আন্নী সাকিমুন, আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গায় মিথ্যা কথা বলেছিলেন, তার মধ্যে এটা এক জায়গায়, যে তখন তাকে শিরকের জায়গায়, মূর্তি পূজার জায়গায়, উকাজের মেলায় ডাকা হলো, তখন সে বলল আন্নী সাকিমুন, আমি অসুস্থ, আমি সেখানে যেতে পারবো না। তাই কোন মুসলমানকে কোন বিধর্মী শিরকের আড্ডাখানায় যদি ডাক দেওয়া হয়, সে মিথ্যা কথা বলতে পারে, তাল বাহানা দিতে পারে যে আমি অসুস্থ ভাই, আমার কাজকর্ম আছে, আমি বিভিন্ন কাজে ব্যস্ত, সে মিথ্যা কথা বলতে পারে, তার কোনো গুনাহ হবে না। কিন্তু আমরা আজকে বিধর্মীরা আমাদের না ডাক দেওয়ার সাথে সাথে আমরা তাদের শিরকের জায়গায় উপস্থিত হয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এদের শিরকের জায়গায় উপস্থিত হওয়া মানে পরকালে জাহান্নামে যাওয়া। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আপনাদেরকে আরেকটু সতর্ক করতেছি যে এই হিন্দুদের বিভিন্ন তাদের ধর্মীয় অনুষ্ঠানে আমাদের যাওয়া মোটেই উচিত নয়। আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো হিন্দুকে দেখলাম না যে জুম্মার দিন জুম্মার নামাজ পড়তে এসেছে, দেখলাম না রমজান মাসে আমাদের সাথে একদিন রমজান রোজা পালন করেছে, দেখলাম না কোনো হিন্দুকে আমাদের সাথে কোনো দিন কোনো মুসলমানের সাথে এই আপনার বাইতুল্লাহ আল্লাহর ঘর তাওয়াফ করতে দেখলাম না, হজ করতে। কিন্তু মুসলমানকে শত শত দেখতেছি যে হিন্দুদের বিয়ে বাড়ি অনুষ্ঠানে, হিন্দুদের পূজার জায়গায়, হিন্দুদের দেবদেবীর জায়গায় মুসলমানকে দিয়ে অনুষ্ঠান, কেচি দিয়ে ফিতা কাটা অনুষ্ঠান আরম্ভ করা হচ্ছে। হে মুসলমান, তোমার ভিতরে যদি বিবেক সম্পূর্ণ থাকে, সামান্য বিবেক থাকবে, তাহলে ইব্রাহিমের ওই আদর্শ আপনি অনুসরণ করতে পারেন। সামান্যতম বিবেক থাকলে সেই জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। সামান্যতম বিবেক থাকলে আজ থেকে কোনদিন পর্যন্ত এই শিরকের আড্ডাখানায় তোমার যাওয়া উচিত হবে না। অতএব আপনাকে আবারও সতর্ক করতেছি যে এই শিরকের আড্ডাখানা থেকে তুমি সতর্ক হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই শিরকের আড্ডাখানা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এ বলে আমার আলোচনা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আর যাওয়ার আগে একটি কথা বলতেছি, আমাদের এই চ্যানেলটি নতুন, দিনের প্রচারের উদ্দেশ্যে এই চ্যানেলটি চালু করেছি। সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আর নিত্য নতুন আরো আলোচনা খুব তাড়াতাড়ি প্রতিদিন আপডেট দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।